16,50,000 ঘরের টাকা বিতরণের প্রক্রিয়া। বাংলার বাড়ি টাকার বড় খবর। কবে আসবে টাকা, কারা পাবেন, জানুন সম্পূর্ণ তথ্য। ভালো করে শুনুন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কবে আসবে টাকা, কারা পাবেন, জানুন সম্পূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প বাংলার বাড়ি নিয়ে রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। গ্রাম থেকে শহর হাজার হাজার মানুষ এখন একটাই প্রশ্ন করছেন, বাংলার বাড়ি টাকার কিস্তি কবে আসবে। এই প্রতিবেদনে আমরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা সংক্রান্ত সর্বশেষ খবর, নিয়ম, যোগ্যতা ও গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিতভাবে তুলে ধরছি। বাংলার বাড়ি প্রকল্প কি? বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব আবাসন প্রকল্প। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY এর পরিবর্তে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল গরিব, দুস্থ ও গৃহহীন পরিবারকে পাকাবাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করা। বিশেষ করে গ্রামীণ এলাকার যেসব পরিবার কাঁচা বা ভাঙাচোরা বাড়িতে বসবাস করছেন তাদের জন্য এই প্রকল্প আশীর্বাদ স্বরূপ। বাংলার বাড়ি প্রকল্পে কত টাকা দেওয়া হয়? বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী মোট আর্থিক সাহায্য 1 রুপি 20,000। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি বাড়ির ভিত্তি বা প্লিন্থ লেভেল পর্যন্ত কাজ শুরু হলে, দ্বিতীয় কিস্তি দেয়াল ও ছাদ নির্মাণের সময়, তৃতীয় কিস্তি বাড়ি সম্পূর্ণ হওয়ার পর। সমস্ত টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বাংলার বাড়ি টাকার নতুন আপডেট। সাম্প্রতিক প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। যেসব উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ এগিয়েছে তাদের পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই রিলিজ হতে পারে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাই ভেরিফিকেশন শেষ হলেই টাকা পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আধার বা ব্যাংক ডিটেলস ভুল থাকার কারণে টাকা আটকে যাচ্ছে, তাই সংশ্লিষ্ট অফিস থেকে দ্রুত সংশোধন করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন? এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারটির নিজস্ব পাকা বাড়ি থাকা চলবে না। নাম সরকারি উপভোক্তা তালিকায় থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। বাড়ি নির্মাণের কাজ বাস্তবে শুরু করতে হবে। যাদের নাম তালিকায় নেই তারা এই প্রকল্পের টাকা পাবেন না। টাকা না এলে কি করবেন? অনেক উপভোক্তা অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। এক্ষেত্রে যা করবেন, নিজের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা যাচাই করুন। বাড়ি নির্মাণের ছবি বা রিপোর্ট জমা দিন। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলুন। সরকারি সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সকল যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ভুয়ো খবর থেকে সাবধান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেক ভুয়ো ফোন কল ও মেসেজ ছড়াচ্ছে। মনে রাখবেন, টাকা পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা দেবেন না। কোনো এজেন্ট বা দালালের কথা বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি অফিস ও নির্ভরযোগ্য সংবাদসূত্রে বিশ্বাস রাখুন। সরকারের বক্তব্য। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার বাড়ি প্রকল্প সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চালানো হচ্ছে। প্রকৃত উপভোক্তাদেরই টাকা দেওয়া হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকার আরও জানিয়েছে, আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বহু গরিব পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে। উপসংহার। সব মিলিয়ে বলা যায়, বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। যারা ইতিমধ্যেই উপভোক্তা তালিকায় রয়েছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। আর যাদের টাকা এখনও আসেনি তারা আতঙ্কিত না হয়ে সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করুন। বাংলার বাড়ি টাকার সর্বশেষ খবর পেতে নিয়মিত আমাদের নিউজ ব্লগ ফলো করুন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।